বোধনের আগে সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি। 0 পয়েন্ট বিএসএফ বিজেপি ফ্ল্যাগ মিটিং। টাকির মালপোয়া, ফুলের তোড়া ও আলিঙ্গন তথা ভ্রাতৃত্ববোধ বিনিময়ের মধ্য দিয়ে ফ্ল্যাগ মিটিং শুরু হয়। ঐতিহ্যবাহী টাকির ইছামতি নদীর দুই বাংলার প্রতিমা নিরঞ্জনের সম্প্রীতি সংস্কৃতি বহন করে চলেছে বছরের পর বছর। ইছামতি নদীর বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশের বহু পর্যটক ঢল নামে নদী পারে। বসিরহাট মহকুমার টাকি পৌরসভার দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্তরক্ষীদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং হলো মঙ্গলবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও হাসনাবাদ মোহাম্মদ ওমর আলী মোল্লা, আইসি গোপাল বিশ্বাস, টাকির 85 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিনোদ কুমার সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা। ওপার বাংলা থেকে এসেছিলেন 7 জনের বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকরা। এদিন বিসর্জনের চূড়ান্ত দিন চলতি মাসের 13 অক্টোবর রবিবার ইছামতি নদীর বিসর্জন হবে। এবার বাংলাদেশের প্রতিমা ও পর্যটকদের নৌকা নামবে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাঝ বরাবর নদী সীমানায় রশি দিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি হয়। কেউ কারোর সীমান্ত অতিক্রম করবে না, কিন্তু দুই বাংলার প্রতিমা বিসর্জন হবে। সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সীমান্ত সুরক্ষায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দুই দেশের নিরাপত্তা সুরক্ষা একেবারে কঠোর থেকে কঠোরতম করা হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। ড্রোন, বাইনোকুলার ও সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে সীমান্ত সুরক্ষা নজর রাখবে বিএসএফ এর পক্ষ থেকে। কোনো রকমভাবে নিয়মের ব্যতিক্রম যাতে না ঘটে তার সব রকম ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। টাকির ইছামতি নদীর বিসর্জন দেখতে দেশ বিদেশের বহু পর্যটকরা পুজোর বেশ কিছুদিন আগে থেকেই টাকির হোটেলগুলোতে ভিড় জমান। প্রতি বছরের মতো এবছর মাঝ বরাবর দিয়ে 50টা বোট থাকবে, বিএসএফ এবং পুলিশ যৌথ, সাথে আমাদের পৌর প্রশাসন আছে। মাঝ বরাবর একটা দড়ি দিয়ে যেটা ভাগ হয় সেটা হবে, কিন্তু এবছর আমাদের বিজিবির সাথে যেটা আলোচনা হয়েছে এই মিটিংয়ে, তাতে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোট নিয়ে, এবং প্রতিমাও নামবে, আমাদের ইন্ডিয়া তরফ থেকেও নামবে, কিন্তু মাঝ বরাবরের বেশি কেউ যেতে পারবে। সিসিটিভি ক্যামেরা বা ড্রোনের কোনো ব্যবস্থা বর্ডারে এটা বিএসএফ তরফ থেকে কোনো ব্যবস্থা থাকবে, এবং আমাদের পুলিশ প্রশাসনও বিএসএফের সাথে থাকছে। আর আমরা পৌরসভার তরফ থেকে চেষ্টা করব। আমরা প্রতি বছরের মতো এবছরও বিএসএফ, বিজিবি, ভারত বাংলাদেশ যৌথভাবে আজকের যে বৈঠক, এই বৈঠক প্রথমেই একটা কথা বলবো, অত্যন্ত সুন্দর বৈঠক হয়েছে। এবং আমি আমার ভাইস চেয়ারম্যান, হাসনাবাদ থানা, এসডিপিও সাহেব, বিএসএফের পক্ষ থেকে, বিডিও সাহেবের পক্ষ থেকে, আমাদের সমস্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বর্ডার গার্ডের যারা এসেছিলেন তাদেরকে মিষ্টি, ফল, ফুল দিয়ে স্বাগত জানিয়ে তাদের সাথে খুব সৌভ্রাতৃত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে, এবং আমরা আশা করছি এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।